আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অবশ্যই জানেন ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ভেরিফিকেশন বেজ নিতে হয়, তাদেরকে একটি ট্যাক্স দিতে হয়। সো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে এমন একটি টিপস শেয়ার করব, যেই টিপসটি ফলো করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ফেসবুক ব্ল্যাক ভেরিফিকেশন বেজ নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিভাবে। হ্যাঁ, সম্পূর্ণ ফ্রিভাবে ফেসবুক ব্ল্যাক ভেরিফিকেশন বেজ নিতে পারবেন। তো শুরুতেই চলে আসবেন, এটি করার জন্য আপনারা চলে আসবেন প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে এসে বিআই এটিকে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন বিয়া ব্রাউজার নামে একটি অ্যাপস রয়েছে। সেই অ্যাপসটি আপনি আপনার মোবাইলে ইনস্টল করবেন। সো ইনস্টল করা শেষ হয়ে গেলে আপনি সেই অ্যাপসটিতে চলে যাবেন। অ্যাপসটিতে চলে যাওয়ার পর এখানে যদি কোনো পারমিশন চায় তাহলে পারমিশনটি দিয়ে দিবেন। এই যে এগ্রি দেখতে পাচ্ছেন, এগ্রিতে ট্যাপ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ আইকন রয়েছে। সার্চে আপনি facebook.com লিখে সার্চ করবেন, facebook.com। সো facebook.com লিখে সার্চ করার পর আপনাকে ফেসবুক যে লগইনের যে পেজটি রয়েছে সেই পেজটিতে সরাসরি নিয়ে যাবে। তো এখান থেকে আপনি যেই অ্যাকাউন্টের মধ্যে ব্ল্যাক ভেরিফিকেশনটি নিতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টটি এখানে লগ ইন করবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। তো এখানে একটি বিষয় হচ্ছে যে লগ ইন করার সময় আপনার যদি নতুন আইডি হয়ে থাকে তাহলে অনেক কিছু করতে হবে। সো এগুলো যেভাবে আপনারা স্বাভাবিক ফেসবুকের মধ্যে করে থাকেন এইরকমভাবে সম্পূর্ণ তথ্য দিয়ে তারপর লগ ইন করে নেবেন। সো একটু ওয়েট করবেন। তো অ্যাকাউন্টটি ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেল। সো এখানে যখন আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে, উপরে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর সেটিংসে ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার, এখানে ট্যাপ করবেন। তারপর এখানে চলে আসলে এই যে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে একটি অপশন রয়েছে। এই যে প্রোফাইল, এটিতে ট্যাপ করবেন। তারপর এখানে আবার প্রোফাইলে ট্যাপ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেম নামে একটি অপশন রয়েছে, এই নেম অপশনটিতে ট্যাপ করবেন। সো এখানে ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের নাম, যেটি ফেসবুক যে নাম এটি চলে এসেছে। তো এটি আপনারা এখান থেকে কেটে দিবেন, সম্পূর্ণ কেটে দিবেন। তো এটি কেটে দেওয়ার পর আপনার একটি ধাপ কাজ শেষ। সো একদম বাইরে চলে আসবেন। তো এখানে আপনারা আরেকটি কাজ রয়েছে, সেটি একটি এরকম একটি কিছু লেখা রয়েছে। এই লেখাটি আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো এই কমেন্ট থেকে এটি কপি করে আপনারা যে কোনো একটি এই যে কী বলে এটাকে নোট, এই নোটের মধ্যে গিয়ে পেস্ট করবেন। তারপর এখান থেকে এই যে শুধু নাম দেখতে পাচ্ছেন, শুধুমাত্র নাম, আবারও বলছি শুধুমাত্র নাম, এখানে প্রথম সাইডে যে ইমোজি রয়েছে এটি কাটবেন না, শুধুমাত্র নামটি কেটে আপনার ফেসবুকের নামটি বসার পর সম্পূর্ণ লেখাটি কপি করবেন। তারপর এখান থেকে সোজা সেই আগের অ্যাপসটিতে চলে আসবেন। আবারও বলছি, সেই যে নামটি, আপনারা নামটি শুধুমাত্র আপনাদের নামটি বসিয়ে সম্পূর্ণ লেখাটি কপি করবেন, অন্যথায় কিন্তু আপনারটি হবে না। তারপর এখানে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন সার্চ আইকন রয়েছে, এখান থেকে সম্পূর্ণ কেটে দিয়ে যেটি কপি করেছিলেন সেটি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর নিচে গো আইকন দেখতে পাচ্ছেন, এটিতে ট্যাপ করবেন। তারপর এখানে ওকেতে আবার ট্যাপ করবেন, আবারও সেই সার্চ আইকনে চলে যাবেন। তো এখানে আমরা নামটি আগেও একবার কেটেছিলাম, যদি আবার এসে যায় তাহলে এখান থেকে আবারও কেটে দিবেন, সম্পূর্ণ কেটে দিবেন। তারপর আবারও উপরে সার্চ আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্রস আইকনে ট্যাপ করে যেটি কপি করেছেন সেটি পেস্ট করে আবার গো আইকনে ট্যাপ করবেন। তারপর এবার ওকে, এভাবে বারবার কপি করবেন, পেস্ট করবেন, তারপর গো আইকনে ট্যাপ করবেন, এভাবে কয়েকবার করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কয়েকবার করছি, এরকম কয়েকবার পেস্ট করবেন। তারপর আবার গো আইকনে ট্যাপ করবেন, আবার পেস্ট করবেন, আবার গো আইকনে ট্যাপ করবেন। এরকম কয়েকবার করার পর এইরকম একটি পপআপ আসবে, দেখতে পাচ্ছেন এরকম একটি পপআপ আসবে। তো এখান থেকে এই যে এরকম আসবে, তো এখান থেকে এটিতে টিক মার্ক করে ওকেতে ট্যাপ করবেন। সো ফাইনালি আমাদের ব্ল্যাক ভেরিফিকেশন নেওয়া শেষ। এবার যদি আমরা ফেসবুক আইডিতে চলে আসি, আমি বলছি যে ফেসবুক
আইডিতে আপনারা এটি দেখতে পাবেন না। এটি ফেসবুক অফিসিয়াল যে অ্যাপস রয়েছে এটিতে দেখতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন, যদিও আমার একটি এই লগ ইন করা নয়, আমার আইডিটি এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, ঠিক এরকম দেখাবে। আপনার নামের শেষে এরকম একটি ইমোজি আইকন দেখাবে, যে এটি দেখাবে না, মানে ইমোজি আইকনটি দেখাবে না। তার এছাড়া যদি আপনি ফেসবুক লাইট কিংবা যে কোনো ব্রাউজার থেকে আপনি আপনার আইডিটি, আপনার অ্যাকাউন্টটি ওপেন করেন, অথবা আপনি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আপনার আইডিটি দেখেন, তাহলে দেখতে পারবেন যে ফেসবুক ব্লক ভেরিফিকেশনটি হয়ে গিয়েছে। তো আমি এই আইডি থেকে আমি সার্চ করে দেখতে পাচ্ছি, এই যে সার্চের মধ্যে আমার ফ্রেন্ড রয়েছে, এখানে চলে এসেছে যে সার্চের মধ্যেও আপনার এখানে ব্লক ভেরিফিকেশনটি দেখাচ্ছে, অর্থাৎ দেখাচ্ছে। এবার যদি আমি আইডিতে চলে আসি, তারপর দেখতে পাচ্ছেন যে আইডিতেও ব্লক ভেরিফিকেশনটি দেখাচ্ছে। শুধুমাত্র তাই নয়, আপনি যতগুলো পোস্ট করেছিলেন সমস্ত পোস্টের মধ্যেও এই ব্লক ভেরিফিকেশন বেজটি আপনি পেয়ে যাবেন। শুধু তাই নয়, আপনি যদি কোনো কমেন্টও করে থাকেন, যে কমেন্ট করেছেন সেই কমেন্টগুলোতেও আপনি আপনার এই ব্লক ভেরিফিকেশনটি দেখতে পাবেন। সো আমার এই আইডির মধ্যে প্রথম যে পোস্ট রয়েছে, এই পোস্টের মধ্যে সেই আইডি থেকে একটি কমেন্ট করা রয়েছে। এটি আপনাদেরকে দেখানোর জন্য কমেন্ট করা হয়েছিল। এই যে নিচে দেখতে পাচ্ছেন যে কমেন্ট করাটি, এই কমেন্টের মধ্যেও ব্লক ভেরিফিকেশনটি চলে এসেছে। সো আপনারা অবশ্যই ভিডিওটি বুঝতে পেরেছেন। এরকম আপনি আপনার যে কোনো আইডিতে আপনি আপনার এই ব্লক ভেরিফিকেশনটি সম্পূর্ণ ফ্রিভাবে নিতে পারবেন। এবার একটি কথা, যে এটি সম্পূর্ণ ভুল, এটি কিন্তু আসলে ব্লক ভেরিফিকেশন না, এটি আসলে একটি ট্রিক্স, এটি ধোঁকা দেওয়ার জন্য আসলে। তো এইটি আপনার রিয়েল আইডিতে নেবেন না। আবারও বলছি, আপনার রিয়েল আইডিতে নেবেন না। নিলে পরে কোনো সমস্যা হতে পারে। যে ফেসবুক হচ্ছে একটি প্ল্যাটফর্ম, কিছুদিন পর আপডেট হয়। এই আপডেটের মধ্যে কখন কী হয়ে যেতে পারে, আপনি আপনার রিয়েল আইডিতে নেবেন না। এই জন্য বারবার বলছি, রিয়েল আইডিতে নিলে পরে সমস্যা হলে আমি দায়ী নয়। সো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।